নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সাথে আমি রঞ্জিত। বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মালদায় ক্রমশ জমে উঠছে ভোট প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে নির্বাচন কমিশনের তৎপরতা। নির্বাচন কমিশনের নির্দেশে মালদার বিভিন্ন প্রান্তে নাকাচিকি। জলে ডুবার দুদিন পর নদী থেকে 2 নাবালিকার নিথর দেহ উদ্ধার। শোকের ছায়া গাজনের বোলডাঙ্গি 420 মোড় এলাকায়। রাজ্য শিক্ষা দপ্তরের তরফে মিড ডে মিল রান্নার সরঞ্জাম প্রদান। 53টি বিদ্যালয়কে সরঞ্জাম প্রদান করল পুরাতন মালদা পৌরসভা। আসছে বিস্তারিত খবরে। বর্তমান রাজ্য সরকার রাজ্যকে ধ্বংসের একেবারে শেষ সীমায় দাঁড় করিয়েছে। মানুষ তা থেকে পরিত্রাণ চাইছেন, তাই তিনি ভোট প্রচারে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। বৃহস্পতিবার সাত সকালে ভোট প্রচারে নেমে কার্যত এমনটাই দাবি করলেন ইংরেজবাজারের বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। এদিন তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে মালদা শহরের 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকায় ভোট প্রচার করেন। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের দরজায় দরজায় গিয়ে মানুষের কাছে তৃণমূলের অপশাসনের নানান দিক তুলে ধরেন এবং স্বচ্ছ সরকার গঠন করতে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসাবে তাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। আমি আজকে 3 নম্বর ওয়ার্ডে, মালদা শহরের 3 নম্বর ওয়ার্ডে প্রচারে এসেছি। এটা বিরাট ওয়ার্ড, এখানে 10খানা বুথ আছে। অনেক কাল থেকে আমি এই ওয়ার্ডে কাজ করি। বহু মানুষ আমার পরিচিত, ফলে এখানে আমার পূর্ব পরিচিত মানুষ বেরিয়ে আসছেন, তাদের বাড়ি বাড়ি আমি যাচ্ছি, দেখা করছি। সারা অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং গত কয়েকদিন যেসব এলাকায় আমি গেছি সেখানেও অভূতপূর্ব আমি সাড়া পেয়েছি। মানুষ এই রাজ্য সরকার যে একেবারে রাজ্যটাকে ধ্বংসের শেষ সীমায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, তার থেকে পরিত্রাণ পেতে চাইছে মানুষ। সেই কারণে আমাদের লাল ঝান্ডা, আমাদের বামফ্রন্টের প্রতীক কাস্তে হাতুড়ি তারা, সেটা দেখলে মানুষ এগিয়ে আসছেন। মানুষ চিন্তা করার কোনো কারণ নেই, আপনাদেরই আমরা এবারে সমর্থন করব। অন্যদিকে বিজেপির জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায় এবং শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মনিরাম চৌধুরীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার জোর কদমে ভোট প্রচার করলেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। এদিন তিনি মালদা বিধানসভার অন্তর্গত হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার করেন। প্রচার শুরুর প্রাক্কালে শ্রীরামপুরের বানপুরে ঝাপড়ি কালীমাতার মন্দিরে পুজো দেন, মায়ের আশীর্বাদ নেন। এরপর তিনি বিজেপির স্থানীয় জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায় এবং শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মনিরাম চৌধুরীর সঙ্গে জোর কদমে ভোট প্রচার করেন। একের পর এক গ্রাম ঘুরে সাধারণ মানুষদের সঙ্গে জনসংযোগ গড়ে তোলেন এবং রাজ্যের তৃণমূল সরকারের অপশাসনের বিরুদ্ধে সুশাসন প্রতিষ্ঠার জন্য বিজেপির সরকার গঠনের আহ্বান জানান। ঠিক আছে, আমরা গ্রামে যাচ্ছি, গৃহ সম্পর্ক করছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের আশীর্বাদ করছেন। সবাই চাইছে, মন থেকে সবাই চাইছে যে বিজেপি বাংলায় ক্ষমতায় আসুক। সবাই বলছে যে বিজেপি জিতবে এখানে। কারণ বাংলায় যে অপশাসন চলছে, মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে, তৃণমূল কংগ্রেসের সরকার, এই সরকার শুধু একটাই কাজ করেছে, কিচ্ছু কারণে। কি করেছে? শুধু চুরি করেছে, দুর্নীতি। বৃহস্পতিবার ভোট প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া পেলেন মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। এদিন তিনি পুরাতন মালদা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে ভোট প্রচার করেন। স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রিয়াঙ্কা চৌধুরী গাঙ্গুলি এবং স্থানীয় তৃণমূল নেতা শ্রবণ গাঙ্গুলি সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীদের নিয়ে গোটা ওয়ার্ড এলাকা চষে বেড়ান। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের অভাব অভিযোগ ও সমস্যার কথা শোনেন, এলাকায় কোন কোন কাজের প্রয়োজন রয়েছে তা জানার চেষ্টা করেন এবং আগামীতে সেই সমস্ত কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোট প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি এসআইআর ইস্যুতে সুর চড়ান।
জোড়া ফুলে ভোট দেয়, ঘরে ঘরে বলে যায় মমতা দিকে ভোট দাও। আমাদের প্রার্থী লিপিকা দিন জিন্দাবাদ। একদম দমদার প্রার্থী আছে আমাদের, একদম দমদার প্রার্থী। দেওয়াল লিখনের মাধ্যম থেকে আমি প্রচার শুরু করলাম এবং ডোর টু ডোর ক্যাম্পেইনিং করলাম। খুব সুন্দর মানুষের সাড়া পাওয়া যাচ্ছে, ওনারা খুব উৎসাহিত রয়েছে। যে সকল চাহিদাগুলো রয়েছে, কোথায় ওনাদের কাজগুলো হয়নি সেগুলো ওনাদের শুনছি এবং আমি দীর্ঘ বিশ্বাসী ওনারা আমাকে বিপুল ভোটে জয় করবেন এবং আমি ওনাদের যে সকল কাজগুলো এখনও হয়ে ওঠেনি সেগুলো পূর্ণ করার চেষ্টা করব। এখন সময় একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়, পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, বিএস রোড, মালদা। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার, শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, বৃহস্পতিবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন মালদার মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশিস দাস। এদিন তিনি মালতীপুর বিধানসভার অন্তর্গত রতুয়া 2 নম্বর ব্লকের পীরগঞ্জ অঞ্চলের বিভিন্ন গ্রামে ভোট প্রচার করেন। প্রচার শুরুর প্রাক্কালে গোলাশিবগঞ্জ রাধারানী মন্দির এবং পীরগঞ্জ গ্রাম কালী থানে পুজো দেন। এরপর তিনি গ্রামে গ্রামে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের আশীর্বাদ প্রার্থনা করেন। রাজ্যে তৃণমূলের সরকার পরিবর্তন করে বিজেপির সরকার গঠনের আবেদন জানান ভোটারদের কাছে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বিজেপি 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 জিন্দাবাদ জিন্দাবাদ। ক্যান্ডিডেট বড় বিষয় নয়, পদ্মফুল চিহ্নে বাংলাতে যে পরিবর্তন হচ্ছে, বিজেপির সরকার যে আসছে, সেই সরকারের সকলে মিলে সামিল হন। আগামী যে নির্বাচন, যে ভোট, সেই ভোটে সকলে পদ্মফুল চিহ্নে ভোট দেবেন, এই আহ্বান আছে। আমরা উন্নয়ন চাই। যে তৃণমূলের সুপ্রিমো যিনি বলে বেড়ান যে 100% উন্নয়ন হয়ে গেছে, আপনি এলাকায় গিয়ে এলাকার লোককে জিজ্ঞেস করুন, 100% তো দূরে থাক, 50% উন্নয়ন হয়েছে কি? প্রত্যেক গ্রামে আমি যেখানেই যাচ্ছি, গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষরা পর্যন্ত নিজের খাত ছেড়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে এবং পদ্মফুলের প্রার্থীকে কে হয়েছে তার খোঁজ নিতে একবার আসছে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন এবং পরিবর্তন অবশ্যম্ভাবী। আমরা চাই মালতীপুর বিধানসভার প্রত্যেক ভোটারের কাছে আমাদের বিনম্র অনুরোধ, যাতে মোদিজিকে এখান থেকে আরেকটি পদ্মফুল উপহার দেওয়া যায়। বৃহস্পতিবার ভোট প্রচারে নেমেই ব্যাপক সাড়া ফেললেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। এদিন তিনি তার গ্রাম কমলাবাড়ি থেকে ভোটের প্রচার শুরু করেন। এরপর এক এক করে অন্যান্য গ্রামে যান, প্রতিটি এলাকাতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, সুখ দুঃখে তাদের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়াও তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করে ভোট প্রার্থনা করেন। তাকে তৃণমূল প্রার্থী হিসাবে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। আমি মানে ফার্স্ট রেডি, এখান থেকে শুরু করলাম। আমার গ্রাম থেকে স্টার্ট করলাম প্রচার, খুব সাপোর্ট পাচ্ছি মানুষের। বাস বুঝি গরিবের বন্ধুর সাথে আছে, দিদির সাথে আছে, অভিষেক স্যারের সাথে আছে। আমি বললাম যে লক্ষ্মী ভান্ডার আপনাকে যত সুবিধা আছে সব টাকা পেয়েছে কিনা, এই মাসের টাকাটা ঢুকেছে কিনা, ওইটা বললো কথা বলে না সব ঢুকে গেছে টাকা, আমরা দিদিকে ভোট দেবো। দেখেন গরিবের বন্ধু তো আপনার জানেন, ও লেগে খুব ভালোবাসা পাচ্ছি আর আগে পাবো। আর ইনশাল্লাহ আমি হরিশ্চন্দ্রপুর লোকের পাশে আছি আর থাকবো। ভোটে জেতার পর জনসাধারণকে খুশি করাই হবে আমার মূল লক্ষ্য। বৃহস্পতিবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই বললেন সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
এদিন তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে সুজাপুর বিধানসভার কালিয়াচক 1 নম্বর ব্লকের জালুয়া বাধাল অঞ্চলে ভোট প্রচার করেন। একের পর এক গ্রাম ঘুরে সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন, তাদের কাছে টেনে নিয়ে জনসংযোগ তৈরি করেন, ভোটারদের অভাব অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং ভোটে জেতার পর সেই সমস্ত সমস্যার সমাধান করার আশ্বাস দিয়ে তিনি ভোট প্রার্থনা করেন। তার মানে শেষ নয়, ওটা আগের দিকে এগিয়ে যাওয়া, সামনে আবার জিততে হবে, সংগঠনটাকে ধরে এগোতে হবে। এই মুহূর্তে আমরা জালুয়াবাজার অঞ্চলে আছি। আজকে সকাল থেকে আমরা এই সাইডেই আমরা কিছু কিছু পকেট জায়গাতে আমাদের কর্মী ক্যাডারদের সঙ্গে দেখা করছি। এভাবেই আমরা এই দুটো দিন ভাবছি যে এভাবেই আমরা কাটাচ্ছি এবং মানুষের খুব সাড়া পাচ্ছি। মানুষ ভীষণ আশীর্বাদ করছে, দোয়া দিচ্ছে। মমতা ব্যানার্জির পাশে মানুষ আছে, এটা আমরা ক্যাম্পেনিং করতে গিয়ে বোঝা যাচ্ছে এবং সকলকে অনুরোধ করব যে এবার খুবই শর্ট টাইম আছে, সকলে নিজের মনে করে এই ভোটটা দিদি মমতা ব্যানার্জির পাশে থেকে আমাকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন, এটাই কামনা। পাবলিক খুব খুশি আছে। আমি সবসময় মানে নিজেকে বুঝিয়েছি যে পাবলিক যতটা খুশি আছে সেটা যেন পরবর্তীকালে জেতার পরে আমিও যেন পাবলিককে খুশি করতে পারি, সেটাই হবে আমার মূল টার্গেট। ভোটের প্রাক্কালে তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল মালদার গাজল ব্লকের মাজরা অঞ্চলের চান্দাহার গ্রামে। গাজলের বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মনের হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কিছু কর্মী তাদের পুরনো দল ছেড়ে যোগদান করলেন বিজেপিতে। যদিও এই যোগদান কর্মসূচি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন দাবি করেন, যারা বিজেপিতে যোগদান করলেন তারা আগে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস করতেন, কিন্তু সেই দল করে তারা গ্রামে কোনো উন্নয়ন করতে পারেননি। তাই উন্নয়নের জন্য বিজেপির সরকার গঠন করতে তারা বিজেপিতে যোগদান করলেন। চান্দাহার গ্রামের প্রায় 25টি পরিবার, 100 মতো ভোটার, তারা বিভিন্ন দল থেকে, কেউ সিপিএম, কেউ কংগ্রেস, কেউ তৃণমূল থেকে, এবং আমার এই মায়েরা দেখতে পাচ্ছেন দিদিরা, তারা এই 15 বছর ধরে লাগাতার অন্য দল করেও এই এলাকার উন্নয়ন করতে পারেননি বলে তাদের মতামত। এবং তারা আজকে ভারতীয় জনতা পার্টির প্রতীক, ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিলেন। এই কারণেই নরেন্দ্র মোদীকে শক্তিশালী করতে হবে, নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করতে হবে, ভারতীয় জনতা পার্টি শক্তিশালী করতে হবে এবং এই পশ্চিমবঙ্গে দুর্নীতি মুক্ত একটা সরকার তৈরি করতে হবে। মমতা ব্যানার্জির যে শাসন, এই শাসনে বাংলার মানুষ মানে বঞ্চিত, নিপীড়িত, শোষিত এবং সাধারণ মানুষ কোনোরকমভাবে কোনো উপকার পায়নি। সেই জন্যই তারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নিয়েছে এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করে আর একটা শক্তিশালী রাজনৈতিক দলকে এখানে বসিয়ে শক্তিশালী সরকার গঠন করে মানুষের উন্নয়ন এবং এই সনাতনীদের রক্ষা করার জন্য তারা আজকে এই ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিয়েছে। যদিও বিজেপি প্রার্থীর এই দাবি মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিজেপি প্রার্থীর পায়ের তলায় মাটি নেই, তাই এই ধরনের মিথ্যা কথা বলে নিজের পালে হাওয়া টানতে চাইছেন, কিন্তু এতে লাভ হবে না। মানুষ তৃণমূলের উন্নয়নের পক্ষেই থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের জন্য যা উন্নয়নমূলক কাজ করেছেন, যা উন্নয়ন করছেন এখন পর্যন্ত, প্রত্যেকজন সুযোগ সুবিধা পেয়েছেন এবং সবার জন্য করেছেন। সেখানে তিনি বিজেপি দেখেননি, কংগ্রেস দেখেননি, তৃণমূল দেখেননি বা সিপিএম দেখেননি, তিনি উন্নয়নমূলক কাজ করেছেন। সেই উন্নয়নমূলক কাজের অংশীদার বাংলার প্রত্যেকটা মানুষ হয়েছেন এবং গাজলের মানুষও হয়েছেন। এই বছর গাজলের মানুষ স্থির করে নিয়েছেন যে আমরা এই বছর মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীকেই ভোটে জেতাবো এবং বিজেপি প্রার্থীকে হারাবো। তাই তার নিজের পায়ের মাটি শক্ত করার জন্য এগুলো মিথ্যা একটা রটানো যে এরা তৃণমূল কংগ্রেস করতো, তাই বিজেপিতে এসে চেষ্টা করছেন। কারণ তাকে এবার সেখানকার বিজেপির কর্মীরাই তাকে হারাবে এবং সেখানে তৃণমূল কংগ্রেস জিতবে। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে এবার নির্বাচন কমিশনের নির্দেশে নাকা চেকিং এর দৃশ্য নজরে এলো পুরাতন মালদার শাহপুর ডিসকোমোর এলাকায়। বৃহস্পতিবার সকাল থেকে মালদা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মিলে ডিসকোমোরে মালদা নালাগোলা রাজ্য সড়কের উপর যাতায়াতকারী বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালায়, সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে, যাতে নির্বাচন আবহে জেলার কোথাও কোনো রকম অশান্তি, গণ্ডগোল বা অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এখন সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়। পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, বিএস রোড, মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। নদীতে স্নান করতে নেমে জলে ডোবার দুদিন পর নদী থেকে উদ্ধার হলো 2 নাবালিকার নিথর দেহ। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে গভীর শোকের ছায়া নেমে এলো মালদার গাজলের চাকনগর অঞ্চলের বোটডাঙ্গি 420 মোড় এলাকায়। জানা গেছে ওই এলাকার 12 বছরের বর্ষা মজুমদার, 13 বছরের সুমা হালদার এবং পারমিতা রায় নামে 3 নাবালিকা গত মঙ্গলবার স্থানীয় টাঙ্গন নদীতে স্নান করতে নামে। কিন্তু স্নান করার সময় 3 জনই নদীতে তলিয়ে যেতে থাকে। ওই সময় পারমিতা কোনো রকমে জল থেকে ডাঙায় উঠতে পারলেও বাকি 2 জন নদীতে তলিয়ে যায়। তারপর থেকে গ্রামবাসী এবং সিভিল ডিফেন্সের কর্মীরা স্পিড বোট নিয়ে নদীতে তল্লাশি অভিযান শুরু করেন। কিন্তু বুধবার বিকাল পর্যন্ত নদীতে তলিয়ে যাওয়া 2 নাবালিকার মধ্যে কারো হদিস মেলেনি। তাই বৃহস্পতিবার সকাল থেকে ফের সিভিল ডিফেন্সের কর্মীরা তল্লাশি অভিযান শুরু করেন। অবশেষে দুপুরের দিকে নদী থেকেই পরপর 2 নাবালিকার নিথর দেহ উদ্ধার হয়। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে এদিন শোকের ছায়া নেমে আসে গাজলের বোটডাঙ্গি 420 মোড় এলাকায়। এবছর আলু চাষ করে বিপাকে পড়েছেন মালদার আলু চাষিরা। বাজারে আলুর যথাযথ দাম না মেলায় মাথায় হাত পড়েছে আলু চাষিদের। আলু চাষের এমনই দুর্দশার ছবি উঠে এলো মালদার হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের লাউলে। ওই এলাকার সিংহভাগ আলু চাষি অন্যের জমি লিজে নিয়ে এবছর আলু চাষ করেছিলেন। আলু চাষে সব মিলিয়ে বিঘা প্রতি খরচ হয়েছিল 20 থেকে 25 হাজার টাকা। চাষিদের আশা ছিল জমির ফসল বাজারে বিক্রি করে ধার দেনা পরিশোধ দিয়ে লাভের মুখ দেখবেন, কিন্তু লাভের মুখ দেখা তো দূরস্থ। আসল পুঁজিটুকুও উঠে আসছে না, কারণ বাজারে আলুর দাম নেই। চাষিদের বক্তব্য 50 কেজি আলুর বস্তা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 250 টাকায়। ওই টাকায় আলু বিক্রি করে চাষের খরচ উঠে আসছে না, সমস্ত পরিশ্রম জলে যাচ্ছে। উপরন্তু ধার দেনায় ডুবে গেলেন। এখন কি করবেন না করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। এই পরিস্থিতিতে তারা সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানাচ্ছেন। 8 বিঘা জমি নিয়েছি কন্ট্রাক্ট 16,000 টাকা দিয়ে। আর এই যে বৃষ্টিতে কিছু নষ্ট হয়েছে, পোকাতে খেয়েছে, এখন লস অনেক। গ্রামবাসীকে দিয়ে দিতে হয়েছে। যেটা তুলছি আর গ্রামবাসী সব করছে। এতে হবে তোমার যে 25,000 টাকা করে বিঘায় খরচা আছে। বাজারে তো এখন ধরে যা 250, 200 এরকম লস। দাম পাচ্ছেন না? না, এখন ব্যাপার হলো যে সরকার থেকে কিছু আমাদেরকে সাহায্য করে তাহলে বাঁচবো, না তো আর আলু লাগাবো না। এখন সময় আরো একটু বিরতির সঙ্গে থাকুন। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং
7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং পুরাতন মালদা পৌরসভার সহযোগিতায় মিড ডে মিল রান্নার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হলো বিভিন্ন বিদ্যালয়কে। বৃহস্পতিবার পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের হাতে সেই সমস্ত সরঞ্জাম তুলে দেন। এই প্রসঙ্গে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান জানান, রাজ্য শিক্ষা দপ্তর পুরাতন মালদা পৌরসভা এলাকার শিশু শিক্ষা কেন্দ্র, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মিলিয়ে মোট 53টি বিদ্যালয়ের মিড ডে মিল রান্নার জন্য গ্যাস ওভেন, হাঁড়ি, কড়াই, বসার কার্পেট সহ নানান সরঞ্জাম পাঠিয়েছে। সেই সমস্ত সরঞ্জাম আজ পৌরসভা থেকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের হাতে তুলে দিলেন, যাতে শিক্ষক শিক্ষিকারা নিজ নিজ বিদ্যালয়ে সুষ্ঠুভাবে মিড ডে মিল ব্যবস্থা পরিচালনা করতে পারেন। সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর যে দপ্তর, শিক্ষা দপ্তর, সেই শিক্ষা দপ্তর সারা পশ্চিমবঙ্গের মধ্যেই পৌরসভা এবং যারা এমনি পৌরসভার বাহিরেও যেসব স্কুল আছে, প্রাইমারি, হাই স্কুল, এসএসকে, এমএসকে, সমস্ত স্কুলকেই কিছু কিটস ডিস্ট্রিবিউশন করছেন। তার মধ্যে আমরা আজকে এখানে দিচ্ছি, এখানে মিক্সিং মেশিন থেকে শুরু করে ওভেন আছে, কটনের ম্যাড আছে, লাইটার আছে, তারপরে কিছু ওই যেটা আমরা বলি ওটাকে হাড়ি বলা যায়, সেই টাইপের জিনিস আছে। সেই জিনিসগুলো আমরা পুরাতন মালদা পৌরসভার 53টাই স্কুলকে, 53 স্কুলকে আমরা আজকে সেটা ডিস্ট্রিবিউট করছি পুরাতন মালদা পৌরসভা। গত 35 বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও মালদার গাজলের ঘাকশোলে মহা ধুমধামে হয়ে গেল শ্রী শ্রী রক্ষা কালী মাতার বাৎসরিক পূজা আরাধনা। পুজোকে ঘিরে বুধবার রাতে মন্দির প্রাঙ্গণে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। ঢাক ঢোল বাজিয়ে পুরোহিতের পূর্ণ মন্ত্রোচ্চারণে ধর্মীয় আচার নিষ্ঠা মেনে পুজো পাঠ সুসম্পন্ন হয়। পুজোয় সাধারণ ভক্তদের পাশাপাশি অংশ নেন গাজলের বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন। গাজল ঘাকশোল শ্রী শ্রী রক্ষাকালী পুজো কমিটির সদস্য বিকাশ সাহা জানান, ঘাকশোলের শ্রী শ্রী রক্ষাকালী মাতা জাগ্রতা দেবী হিসাবে পরিচিত, তাই এই পুজোয় দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয়। পুজোকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বাউল গানের আয়োজন রয়েছে। ঘাকশোলে সার্বজনীন রক্ষাকালী পুজো এবার 35তম বর্ষে পদার্পণ করেছে। 35তম বর্ষের পুজো আজকে হচ্ছে 18 তারিখ রাত্রে। আগামীকাল সকাল 10টা থেকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে। তারপরে রাত্রেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। শুক্রবার, শনিবার দুদিনই নানান বাউল, লোকগীতি, বিভিন্ন রকম অনুষ্ঠান রয়েছে এবং একটা মেলাও হবে এখানে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদায় ক্রমশ জমে উঠছে ভোট প্রচার। প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে নির্বাচন কমিশনের তৎপরতা। নির্বাচন কমিশনের নির্দেশে মালদার বিভিন্ন প্রান্তে নাকাচেকি। জলে ডোবার দুদিন পর নদী থেকে 2 নাবালিকার নিথর দেহ উদ্ধার। শোকের ছায়া গাজলের বোলডাঙ্গি 420 মোড় এলাকায়। রাজ্য শিক্ষা দপ্তরের তরফে মিড ডে মিল রান্নার সরঞ্জাম প্রদান। 53টি বিদ্যালয়কে সরঞ্জাম প্রদান করল পুরাতন মালদা পৌরসভা। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।